আপনাকে না বলছি, আপনি আমার পেছন পেছন ঘুরবেন না। জীবনে অনেক বেহাইয়া দেখছি, কিন্তু আপনার মতো বেহাইয়া তো আমি আমার জন্মের পরও দেখি নাই। তুমি আমারে যেভাবে কথা কইতাছ, আমার মাও আমারে কোনো দিন এভাবে কথা শোনায় নাই। যত কথা শোনাও না কেন, আমি কিন্তু তোমার পেছন ছাড়ছি না। এইসব জায়গায় বেহাইয়াপানা করবেন না তো। আমি আপনার মতো আজেরা থাকি না যে বৈশা বৈশা আপনার বেহাইয়াপনা দেখব। আল্লাহর রাস্তা আমার একটু শান্তিতে বাঁচতে দেন। এইবার তুমি লাইনে আইছো, আমি তো তোমার শান্তিয়ে চাই। সারাদিন যদি আমারে বিরক্ত করেন, তাইলে আমি শান্তিতে থাকলাম কেমনে? শান্তির মিনিং কি আপনি বুঝেন? শুধু শুধু আজেরা পেশাল। শান্তির মিনিং আমি বুঝি, কিন্তু তুমি বুঝো না। আমি তো চাই না তুমি রাস্তা দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুচকা বিক্রি করো আর অশান্তিতে থাকো। কি আজব তো! আমি কি আপনার একবার বলছিলাম যে রাস্তা দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুচকা বিক্রি করলে আমার অশান্তি লাগে? আমার শান্তি চাইলে এবার আপনি বিদায় হন। এবারের মতো যাচ্ছি, কিন্তু আবার আসবো। বাই বাই। কি রে রাশি, ছেলেটাকে চিনলাম না তো। তুই চিনস না কি ওরে? মুখ চিনি, মাঝে মাঝে ফুচকা খাইতে আসে। ফুচকা খাওয়া পরিবার, পাই সময় আমার সব ফুচকা একসাথে কিনে নিয়ে যায়। এরকম কাস্টমার 2-4টা থাকলে তো আর এত কষ্ট কইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুচকা বিক্রি করতে হইব না। সাদে সাদে ফুচকা কিনে না, বেচারা আমারে পছন্দ করে, বিয়েও করতে চায়, কিন্তু আমি ওরে পাত্তাই দেই না। ছেলে তো দেখতে শুনতে খারাপ না, তো ছেলে করেটা কি? শুনছি কি কোম্পানির মালিক জানি। তুই ক, এই ছেলেরে কি আমার দ্বারা বিয়ে করা সম্ভব নাকি? না রে দোস্ত, আমার মতো কোনোভাবে সম্ভব না। ফুচকাওয়ালি হিসাবে অনেক ভালো আছস, রাজরানী হওয়ার কোনো দরকার নাই। তোর নাম্বার থাকলে আমারে দিস, একটু যাচাই বাছাই করে দেখব কেমন চরিত্র। এখন তাইলে চলি রে, আবার দেখা হবে। ছেলে তো মাশাল্লাহ ভালো টাকা ইনকাম করে, তাইলে বিয়া দিতেছেন না কেন? যদি বিয়া করান, আমার কাছে 2-4টা ভালো মেয়ে আছে, চাইলে দেখতে পারেন। আমার ছেলে নাকি কোন ফুচকাওয়ালিরে পছন্দ করে? তাইলে আমি মেয়ে দেখে কি করব? ছেলে মেয়েরা যে আজকাল কি করে আমি নিজেও বুঝি না। সি সি সি, আপনার ছেলের রুচি এত খারাপ তা তো আমার জানা ছিল না। রাজপুত্র হইয়া কেমনে এক ফুচকাওয়ালিরে পছন্দ করলো আমার মাথায় ধরতেছে না। তো আপনি কিছু কইলেন না? ছেলে বিয়ে করব, ছেলে সংসার করব, তাই ছেলে ফুচকাওয়ালিরে পছন্দ করো নাকি নাচনাওয়ালিরে পছন্দ করো, তা দিয়ে আমি কি করব? যারে নিয়ে আমার ছেলে সুখে থাকবো আমি তারে বিয়ে করাবো। যেমন ছেলে তেমন মা। আপনার মতো মা যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে, তাইলে আমাদের গটকালি পেশা ছাইড়া দিতে হইব। অযথা সময় নষ্ট কইরা কোনো লাভ নাই। আমি তাইলে যাই। না রে দোস্ত, কোনোভাবে ওই ছেলেরে পটাইতে পারলাম না। তোরে যে পছন্দ করে সাফ সাফ আমার জানাইয়া দিছে, বলতে না বলতে এসেও পড়ছে। আমি না বলছি আপনি আমারে জ্বালাইবেন না, তাইলে আবার আইছেন কেন? ও ফুচকা খাবেন বুঝি? তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমার মায়ের সাথে কথা বলবো। আমার মা রাজি, শুধু তোমার মাকে রাজি করাইতে পারলে মামলা ডিসমিস। আপনি তো জানেন না, আমার টাকা দিয়ে আমার লেখাপড়া খরচ চালাইতে হয়, সংসারের সব খরচ আমার করতে হয়। চাইলেও আমি কোনো ডিসিশন নিতে পারবো না। আমার মায়ের মনটা আকাশের মতো বিশাল। আমার কোম্পানিতে যদি তোমাকে চাকরি দেয় আর সম্পূর্ণ স্যালারি যদি তোমার পরিবারে দিয়ে দাও,
আমার মা তোমাকে কিচ্ছু বলবে না, এবার তো রাজি? দুইজনের পরিবার যদি মেনে নেয় তাইলে আমার কোনো আপত্তি নাই। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি মা কি কিছু বলছে নাকি? মা কিছু বলে নাই, মা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনেরা কেমন করে যে কথা বলে, আমাকে বিয়ে করাতে আপনাকে সবাই সি করে, আমার এসব শুনতে ভালো লাগে না। তোর পাগলি, আমাকে সামনাসামনি অনেক কিছু বলে, কই আমি তো কিছু মনে করি না। তোমাকে নিয়ে আমি অনেক ভালো আছি, তাই কে কি বললো তাতে আমার যায় আসে না। তারপর দুইজন সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।